হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কোটা ফ্যাক্টরি সিজন 3 নিয়ে। ইয়েস, তো এটা আমি দেখে নিয়েছি। কেমন লাগলো এই সিরিজটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো কোটা ফ্যাক্টরি 3? এই সিরিজটা সত্যি বলছি বাম্পার একটা সিরিজ হয়েছে, ব্যাপক একটা সিরিজ হয়েছে। সিরিজটাকে যেভাবে শেষ করেছে না, সত্যি মানে অন্য লেভেলের। মানে লাস্টের সিনটা, ক্লাইম্যাক্সটা জাস্ট আপনাকে এতটা হিট করবে, এবং সেখানে যে মিউজিকটা চলতে থাকে জাস্ট ব্যাপক, জাস্ট ব্যাপক। কোটা ফ্যাক্টরি সিজন 3 মানে সিজন প্রথম আর দ্বিতীয়টা যেটা ছিল সেটা অনেকটা বেশি স্টুডেন্টদের ওপর ফোকাস ছিল, ঠিক আছে? সেখানে কিন্তু টিচার্সদের ওপর অতটা ফোকাস ছিল না। এবার এইখানে কি করেছে কোটা ফ্যাক্টরি সিজন 3তে, এই যে আমাদের জিতু ভাইয়ের যে ক্যারেক্টারটা, তার যে ইন্টারনাল ইস্যুগুলো, তার যে প্রবলেমগুলো, তার লাইফের দিকটা বেশি দেখিয়েছে, বেশি এক্সপ্লোর করেছে। কারণ একটা মানে সে যেই যে জিতু ভাইয়া হয়ে থাকে, ঠিক আছে, সেটার কি সাইড এফেক্ট, তারপরে সে যে এত স্টুডেন্টদেরকে এত মানে প্রশ্রয় দেয়, ঠিক আছে, তারপরে তাদেরকে এত হেল্প করে, তাদের কিছু মানে প্রবলেম হলে জিতু ভাইয়া আগে ঝাঁপিয়ে পড়ে। তো সেইটার প্রবলেমে মানে সেটার কারণে কি প্রবলেম হতে পারে সেটা খুব ভালো করে দেখিয়েছে। তার সাথে সাথে সে কিন্তু স্যারও হতে পারছে না। তো এই যে তার মধ্যে যে একটা মানে ইন্টারনাল একটা কনফ্লিক্ট চলছে, যে আমি অ্যাকচুয়ালিতে স্যার হবো না অ্যাকচুয়ালি জিতু ভাইয়া হবো, দুটো থেকেই সে মানে বুঝতে পারছে যে দুটোতেই আমার প্রবলেম আছে। তো ফাইনালি একটা সময় আসছে যখন সে এটা থেকে বেরিয়ে আসতে চাইছে, এবং সে চাইছে যে এই পুরো কোটা থেকেই ছেড়ে চলে যাবে। তো এবার মানে এই যে সে ছেড়ে চলে যাচ্ছে, এবং তারপরে যে মানে এই যে স্টুডেন্ট আছে তাদের উপর কী প্রভাব পড়বে। এবার এইখানে একটা জিনিস করেছে যে এই সিরিজটাকে না খুব একটা ইমোশনাল লেগেছে। মানে প্রথম দুটো সিরিজ আপনি যদি দেখেন, সেটা প্রথমটা মানে ইমোশনালের সাথে সাথে সেটা ব্যালেন্স করা ছিল, ঠিক আছে, পুরোই যে ইমোশনাল ছিল এরকম না। দ্বিতীয়টা আমি বলবো মানে সব কিছুই হালকা হালকা ছিল। কিন্তু 3 নম্বরটা মানে এইটা যদি দেখা যায়, এটা কিন্তু প্রচুর ইমোশনাল করে দেয়। এবং যার মেন কারণ হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলে না, টিভিএফ এর আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি। মানে টিভিএফ এর সিরিজ লোকের এত পছন্দ কেন, মানে এত ভালো লাগে কেন, এত পপুলার কেন? বিকজ টিবিএস মানে যে ছোট ছোট ডিটেলিংগুলো দেখায় না, যে ছোট ছোট জিনিসগুলোকে এমনভাবে দেখায় যেগুলো মানুষ খুব ভালোভাবে কানেক্ট করতে পারে। এবং টিভিএফের প্রত্যেকটা শোতে যে সিচুয়েশন চলে না, সেই হিসাবে যে মিউজিকটা চলে সেটা ব্যাপক। মানে একটা শান্ত মানে জিনিস, কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, ঠিক আস্তে আস্তে ক্যামেরাটা যখন ওই দূরে যাবে আস্তে আস্তে, এবং সেখানে যখন ওই মিউজিকটা বাজতে থাকে, বাকি পুরো সব শান্ত, জাস্ট মানে আলাদা করে দেয়। মানে মিউজিকটা পার্ট 3টাকে যে লেভেলে নিয়ে গেছে, ঠিক আছে, সেটা সত্যি বলছি প্রচুর ইমোশনাল করে দেয়। কিছু কিছু সিন আছে, প্রথম এপিসোডটা বলুন, দ্বিতীয় এপিসোডটা বলুন, যখন আমাদের এই যে মিনার ক্যারেক্টারটা, সে যখন ক্রাইসিসে ভুগছে, ঠিক আছে, সে তাও তার বন্ধুদের কাছ থেকে টাকা চাইবে না। এই যে তার একটা সেলফ রেসপেক্ট, ঠিক আছে, যেটা আমাদের সবার সাথেই হয়তো হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে যেভাবে দেখিয়েছে সেটাকে ব্যাপক লাগে। এবং সেখানে অনেকটা ইমোশনাল দিকও আমরা দেখতে পাই। তার পাশাপাশি কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, এত সুন্দরভাবে ক্যাপচার করেছে এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে না, দেখবার মতো। এবং জিতু ভাইয়ার এই যে প্রবলেমটা, ঠিক আছে, মানে ওই যে মেয়েটা মারা যাওয়ার পর থেকে 2 সেকেন্ড আগে আমরা দেখেছিলাম যে একটা মেয়ে ছিল, ঠিক আছে, সে যখন মারা গেল মানে সুইসাইড করলো ফেল হওয়ার কারণে। তো তারপরে তার যে মানে সুইসাইডের পেছনে জিতু ভাইয়া সে মনে করে যে তার হাত আছে। কারণ সে তাকে যখন বলেছিল মেয়েটা, ঠিক আছে, এই সাবজেক্টটা নিয়ে, সে তখন বলেছিল যে না, এটারও কোনো চাপ নেই। এবার সে জিতু ভাইয়া ভাবছে যে মানে বাচ্চাদেরকে হয়তো সে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না, হয়তো এই জিতু ভাইয়াটাই তার কারণ, বা মানে এই যে এডুকেশন সিস্টেম, ঠিক আছে, সেটার হয়তো কোনো দোষ আছে। সেই মানে পুরো দোষটাকে নিজের মতো করে ভাবছে যে আমার জন্যই হয়েছে। তারপর থেকে সে যে ডিপ্রেশনে চলে যায়, তার যে মানে অ্যাংজাইটি আসে, ঠিক আছে, সে যে ঘরবন্দি হয়ে যায়। এবং সে ঘরের মধ্যে একটা সিন আছে, ঠিক আছে, একটা দেওয়াল আছে বাড়ির, ঠিক আছে, মানে একটা কোণ বলা যায়, দেওয়ালের কোণ। তো সেটার দিকে সে তাকিয়ে থাকে সবসময়, এবং সেটা খসে খসে পড়ছে। এবং সেই সিনটা থেকে আমরা এটা রিলেট করতে পারি যে জিতু ভাইয়া সে কিন্তু আস্তে আস্তে এবার মানে ডাউন হচ্ছে। সে ওই দেয়ালটার দিকে যখনই দেখে, আমরা কিন্তু ক্যারেক্টারটার ভেতরের কন্ডিশনটা বুঝতে পারি যে এই ক্যারেক্টারটাও এবার এরকম আস্তে আস্তে খসে খসে পড়ছে। এবং ওই সিনটাকে বারবার রিপিটে অনেকবার দেখানো হয়েছে, তো ওইটা ব্যাপক লেগেছে, ঠিক আছে। এবং কিছু কিছু সিনে জিতু ভাইয়ার এক্সপ্রেশন, মানে সে চুপ করে দাঁড়িয়ে থাকলে আপনাকে কাঁদিয়ে দেবে, এত সুন্দর মানে অ্যাক্টিং হয়েছে এখানে। মানে মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়েছে জিতু ভাইয়ের ক্যারেক্টারটা, সেটা হেভি। তার পাশাপাশি আমাদের স্টুডেন্টদের যদি কথা বলিস, ঠিক আছে, স্টুডেন্টদের কিছু প্রবলেম আছে যেগুলো আপনাদের প্রথম এবং সেকেন্ড পার্টটার মতোই মনে করাবে, ঠিক আছে। এখানে যে ভাই ভাইয়ের ক্যারেক্টারটা, সে যে সাবজেক্টের মধ্যে যে প্রবলেমটা, ঠিক আছে, প্রথমে যেটা মনোলগ ছিল টানা অনেকক্ষণ, এখানেও একটা মনোলগ আছে, তো ওইটা একটু রিপিটেডই মনে হয়। তাছাড়া মিনার যে ক্যারেক্টারটা, তাকে এইবারে থার্ডে খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে, তার একটা দিক দেখানো হয়েছে। এবং
থার্ডে একটা জিনিস খুব ভালো করেছে, সবার কিন্তু একটা একটা ইমোশনাল দিক দেখিয়েছে, সবার একটা একটা ইমোশন দেখিয়েছে। এখানে যে মানে উদয়ের ক্যারেক্টারটা আছে, সে যে কাজকর্ম করছে, ঠিক আছে, সেইখানে যে মানে এখানে যে ম্যাডামটা আছে, ঠিক আছে, যেটা আমার তিলোত্তমা প্লে করেছে, তার যে সেখানে কথাবার্তা, এখানে যে আমাদের উদয়ের গার্লফ্রেন্ডটা আছে, সে যখন চলে যাচ্ছে, তো এই সব দিক কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করেছে, যার জন্য সিরিজটি এত হার্ট টাচিং হয়ে যায়, এতটা সুন্দর হয়। লাস্টের ওই যে ক্লাইম্যাক্সটা, ঠিক আছে, যখন সে মানে জিতু ভাইয়া ওখান থেকে ছেড়ে চলে যাবে এবং ওখানে একটা সিন আছে, মানে মারাত্মকভাবে ডিজাইন করেছে দুদিকে। ওই যে সেই আমরা এতে দেখেছিলাম ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এ, যেখানে পল আর মানে ভিন ডিজেল আলাদা হয়ে যাচ্ছে, ওই সিনটার এই সিনটা মানে যখন ক্যামেরাটা ঘুরছে পুরো ব্যাপক লাগছে দেখতে। এবং এখানে জিতু ভাইয়ার যে কটা দিক দেখিয়ে, যে কটা সিন দেখিয়েছে, তার যে সেখানে পারফরমেন্স, সেইটার জন্য মানে মন ছুঁয়ে যায়। এবং আমি সত্যি বলবো সিজন 3-এর হাইলাইট হচ্ছে মিউজিক। মিউজিকটাকে মানে যে লেভেলে ইউজ করেছে, যেখানে যেখানে ইউজ করেছে ব্যাপক। আমি টিভিএফের সব থেকে প্রথম শো দেখেছিলাম অ্যাসপিরেন্টস, ঠিক আছে, তো অ্যাসপিরেন্টসে যেটা সব থেকে হেভি জিনিস সেটা হচ্ছে এই মিউজিকটা। আমার মিউজিকটা দারুণ লাগে টিভিএফের কাজে। অ্যাসপিরেন্টস দেখে আমি মানে টিভিএফের বিশাল বড় লেভেলের ফ্যান হয়েছিলাম, তার আগে টিভিএফের কোনো কাজ দেখিনি। তারপর পঞ্চায়েত বেরিয়েছে দেখেছি, তারপরে আরেকটা যেটা আছে, ঠিক আছে, ওইটা দেখেছি। তারপরে কোটা ফ্যাক্টরি আমি লাস্ট দেখলাম টিভিএফের, মানে প্রথম দুটো কমপ্লিট করার পর এই থার্ড নম্বরটা দেখলাম। তো টিভিএফের ওইটা খুব ভালো লাগে যে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে, ক্যামেরাটা দূরে ক্লোজ থেকে দূরে দূরে আস্তে আস্তে যাবে এবং তার সাথে সাথে মিউজিকটা চলবে। এবং কিছু কিছু সিনে তো মানে ক্যারেক্টার কথাই বলবে না, দাঁড়িয়ে থাকবে, সেখানে মিউজিকটা বাজবে আস্তে আস্তে, মানে দারুণ দারুণ। ওইটা জাস্ট এত সুন্দর হিট করে দেখবার মতো। পুরো শোটাকে যেভাবে ডিজাইন করেছে মিউজিকের সাথে, ঠিক আছে। তারপরে এই যে এক্সাম চলছে, ঠিক আছে, সেই এক্সামের ফলে মানুষের মানে ছেলেদের ওপর কী আসার পরে, তারপরে একটা সিন আছে যেখানে তার মানে ভাইয়ের ক্যারেক্টারটা, তার কাজেন, সে আইপিএল খেলতে যাচ্ছে, ঠিক আছে, আইপিএল সিলেকশন হয়ে যাচ্ছে। এবং এই যে ক্যারেক্টারটা ভাইয়ের, সে মনে করছে যে ফেলিয়ার, সে আইআইটিতে এত বছর থেকেও কিছু কাজ করতে পারছে না, তার মন লাগছে না, এবং সে আদেও 2 বছর পর কিছু করতে পারবে নাকি, এইসব যে চিন্তাভাবনা, ঠিক আছে। একটা সময় সে মনে হচ্ছে মানে সে তার কাজিনের সাথে মানে জেলেস ফিল করছে যে তার কাজিন এত বড় একটা জায়গায় চলে গেছে। তখন সেখানে জিতু ভাইয়ার কিছু কথা আছে যেগুলো মানে ব্যাপক হিট করে এবং যেগুলো খুবই ফ্যাক্ট, যে আমরা যার জায়গায় যেই সিচুয়েশনে থাকি সেইখানে দাঁড়িয়ে আমাদের অন্যদের জিনিসটাকে মনে হয় যে প্রচুর সাকসেসফুল কিন্তু না, কিন্তু আমরাও যদি সেইভাবে সেই জায়গাটাতেই কাজ করি, তো আমরাও কিন্তু নিজের জায়গায় অনেক সাকসেসফুল হতে পারি। এবং আমরা সবসময় ভাবি যে একটা মানুষ হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু না, সেও তার লাইফে সেই যে জায়গায় আছে সেখানে সে স্ট্রাগল করেছে, তবে সেই জায়গায় যেতে পেরেছে। তো এই যে ছোটো ছোটো কথাগুলো জিতু ভাইয়ার যে লাইফ লেসনটা সে যে মানুষকে দিচ্ছে, সেটা কিন্তু আমরা খুব ভালো করে কানেক্ট করতে পারি। এবং এখানে যদি আমি স্টুডেন্টদের পারফরমেন্সের কথা বলি, সেখানে যেরকম যে ছিল সবাই তেজার জায়গায় ঠিকই আছে। একদম পুরো মনেই হবে না যে আপনি এতদিন পর একটা শো দেখছেন, মনে হবে যেন সেই শো ডাইরেক্ট চলছে, মানে এতটা সুন্দর ন্যাচারাল পারফরমেন্স দিয়েছে পারফর্মাররা। এবং এখানে আমার যেটা সবথেকে ভালো লেগেছে, মিনার ক্যারেক্টারটা আমার বেশি ভালো লেগেছে এই সিজনটায়, ঠিক আছে। মিনার ক্যারেক্টারটা হেভি, সে একটা ডায়লগও বলে যে ড্রিম, যেটা আমি ট্রেলারটা দেখেছিলাম, ওই ডায়লগটা হেভি। তারপর সে যখন ওই তার ক্রাইসিসটা চলছে টাকার, সেইখানে যে তার পারফরমেন্স ব্যাপক। তার পাশাপাশি এখানে যে আমাদের মানে ভাইয়ের ক্যারেক্টারটা, ঠিক আছে, সে একটা সময় মানে ফিল করছে যখন তার মানে মা আসছে, ঠিক আছে, সেই মায়ের যে ইমোশনটা সেটা দেখাচ্ছে। তো কিছু কিছু জায়গায় এখানে মানে একটা পারফরমার সেও খুব দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে কিছু কিছু পার্টিকুলার সিনে। কিন্তু বেস্ট আমার লেগেছে এখানে জিতু ভাইয়া, তার কাজ সত্যি এই সিজন 3টা শুধু তার জন্য সে মানে ব্যাপক একটা ছাপ ফেলেছে। ওভারঅল এই সিরিজটি সব দিক থেকে হেভি একটা সিরিজ। ডায়লগ, পাঞ্চ লাইন্স, ঠিক আছে, তারপরে মিউজিক যেভাবে দেখিয়েছে, যেভাবে ক্যামেরার কাজ, যেভাবে ওই দেওয়ালের শটটা নেওয়া, যেভাবে গাড়িটা ঘুরে যাচ্ছে ওই শটটা নেওয়া, মানে ব্যাপক ব্যাপক শট আছে এবং ব্যাপক ব্যাপক সিন আছে যেগুলো খুবই ইমোশনাল করে দেয়। তো ইমোশন প্রচুর আছে সিরিজটিতে, ঠিক আছে, মানে 3 নম্বরের মতো ইমোশন প্রথম দুটো একদমই নেই। প্রথম দুটোই আছে, প্রথম দুটো খুব ব্যালেন্স করা সিজন, যেগুলো প্রথমটা সব থেকে হেভি ছিল, আমার ব্যাপক লেগেছিল। তারপরে দ্বিতীয়টা আমার ঠিকঠাক লেগেছিল, কিন্তু 3 নম্বরটা আলাদা লেভেলে হিট করে। এবং ওই যে চলে যাওয়ার সিনটা, ওইটা সত্যি ভোলা যাবে না, মানে জিতু ভাইয়া যখন চলে যাচ্ছে ওখান থেকে, মানে ওই সিনটা এতটা ইমোশনাল। এবং 4 নম্বর এপিসোডটা বলতে গেলে প্রচুর ইমোশনাল, 4 নম্বর, আর এইদিকে 2 নম্বরটা বিশাল ইমোশনাল। তো ব্যাপক একটা সিরিজ হয়েছে, আমি সত্যি বলবো মানে টিভিএফের সিরিজ এই জন্যই এত আলাদা, মানে ডিরেক্টর ছোটো ছোটো জিনিসে এত সুন্দর ডিটেলিং বার করে, এত সুন্দর সেখানে পারফর্ম করে, এবং তার সাথে সাথে মিউজিকটাকে যেভাবে ডিজাইন করে সেটা দেখবার মতো। ওই জন্য টিভিএফের কাজ মানুষের এত পছন্দ। ব্যাপক একটা কাজ হয়েছে, আমার ব্যাপক লেগেছে। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা যারা এখনও দেখেনি তারা গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং আমার হিন্দি চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে সাবস্ক্রাইব করে নিন। এবং সেটা একটা রিয়াকশন চ্যানেল, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।